আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব মুহররমের রোজা রাখলে কি ফজিলত, সে সম্পর্কে আমরা জানব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة সালাতুল লাইল, রাওয়াহু মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এখানে মুহররমের রোজা দ্বারা উদ্দেশ্য হলো মুহররমের যে 10 তারিখ, ওই 10 তারিখের রোজা। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটি রোজা আমরা ইনশাআল্লাহ রাখব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফজলুস সলাতি বাদাল ফরিদতি সলাতুল লাইল, আর ফরজ নামাজের পরে নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে যেন নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ সদা সর্বদা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।